Hello my dear learners, today I will discuss lesson 4 for the students of class 8, The Great Escape, written by Saugato Bose. Netaji Subhash Chandra Bose, born 23rd January 1897. নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। was one of the most famous Indian nationalist leaders, যিনি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের বিখ্যাত নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। হু ফাউট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। ফ্রম দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। টু দিস পারপাস, এই উদ্দেশ্যে। হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সংক্ষেপে আইএনএ নির্মাণ করেছিলেন। হুইচ ইনক্লুডেড এ ওমেন্স রেজিমেন্ট টু, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল মহিলাদের জন্য সেনানিবাস। ইন 1941, 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। 1941 সালে ব্রিটিশ শাসক সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করেন। দ্যাট ইজ, যার মানে কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে আবদ্ধ করে রাখেন। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস, এই গল্পটা বর্ণনা করে দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজাস এসকেপ অফ সুভাষ বোস, উত্তেজনাপূর্ণ এবং সাহসী পলায়ন সুভাষচন্দ্র বোসের। ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি। টু কন্টিনিউ হিজ স্ট্রাগল, সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। ফর ইন্ডিয়াস ফ্রিডম, ভারতের স্বাধীনতার জন্য। অর্থাৎ তার এই পলায়নটা ছিল ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের কাজকে চালিয়ে যাওয়ার জন্য। এবার আমরা মূল টেক্সটটা পড়ব। প্লিজ স্টে উইথ মি। লুকিং পেইল অ্যান্ড থিন, ফ্যাকাশে এবং রোগা চেহারায়, উইথ এ বুসি হাফ গ্রন বেয়ার্ড, ঝাঁকড়ালো অর্ধেক গোজানো দাঁড়ি। সুভাষ ওয়াজ রিক্লাইন অন হিজ পিলোস, সুভাষ হেলান দিয়ে ছিলেন তার বালিশের পর। হোয়েন শিশির হিজ নেফিউ, যখন শিশির তার ভাইপো এন্টার্ড প্রবেশ করেছিল সুভাষ বেডরুম, সুভাষের শয্যাগৃহে। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই ডিসেম্বরের বিকালবেলাতে। সুভাষ মেড হিম সিট, সুভাষ তাকে বসতে দিয়েছিলেন। টু হিজ রাইট, তার ডান দিকে। অন দ্য বেড, বেডের উপর। লুকিং ইনস্ট্যান্টলি অ্যাট শিশির, শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে। হি সেড, তিনি বললেন। ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নোডেড, শিশির মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করল। দ্য টাস্ক, কাজটি ছিল। ওয়াজ ইট টার্ন আউট, যেটা জানা গেল। ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষচন্দ্র বসুকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা এবং কার্যকর করার জন্য সাহায্য করার বিষয়ে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ, শিশিরকে চালাতে হবে। হিজ আঙ্কেল, তার কাকাকে নিয়ে। ইন দ্য ডেড অফ নাইট, গভীর রাত্রে। টু এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, ক্যালকাটা অর্থাৎ কলকাতা থেকে যে রেলওয়ে স্টেশনটা অনেক দূরে অবস্থিত। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, তার কাকার আবাস এলগিন রোড থেকে। শিশির ওয়াক ব্যাক, শিশির হেঁটে ফিরে যাচ্ছিল। দ্যাট নাইট, ওই রাত্রে। টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে। অ্যাট ওয়ান উডবার্ন পার্ক, ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউটেড এক্সাইটমেন্ট, তার নিজের বাড়ি ওয়ান উডবার্ন পার্ক, একটা গভীর বিস্ময় এবং চাপা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ সুভাষের বাড়িকে লক্ষ্য রাখত। কিপিং থ্রু ইট নর্মাল ফর এ রিফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, যদিও এটা স্বাভাবিক ছিল একজন অসুস্থ কাকাকে তার ভাইপোর দেখা করার বিষয়ে। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, সুভাষের একটা অতিরিক্ত
যুক্তি ছিল ফর মিটিং হিজ নেফিউ, তার ভাইপোর সঙ্গে দেখা করার ব্যাপারে। শিশির ওয়াজ অ্যাট গুড অপারেটিং দ্য রেডিও, শিশির খুবই দক্ষ ছিল রেডিও অপারেটিং করার বিষয়ে। হি হেল্প সুভাষ, সে সুভাষকে সাহায্য করেছিল লিসেন, শুনতে, টু ফরেন ব্রডকাস্ট, বিদেশি সম্প্রচার। অর্থাৎ শিশির যেহেতু খুব ভালো রেডিও অপারেট করতে পারত, তাই সে তার কাকা সুভাষকে বিদেশি সম্প্রচার শোনার বিষয়ে সাহায্য করেছিল। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির পালিয়ে যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ফাইনালি অবশেষে দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বেরিয়ে যেতে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, খুব স্বাভাবিক ঢঙে বা খুব স্বাভাবিকভাবে, থ্রু দ্য মেন গেট, প্রধান গেটের মধ্য দিয়ে। শিশির ওন্ড এ জার্মান কার, শিশির নিয়ে এসেছিল একটা জার্মান গাড়ি, কল দ্য ওয়ান্ডারার, যার নাম ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ, যেটি সে এবং সুভাষ চুজ বেছেছিল ফর দেয়ার জার্নি, তাদের যাওয়া আসার জন্য। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাকি লেসনগুলো নিয়ে পরে আলোচনা করব। সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই।